অসুস্থতার দিনগুলোতে নিজের জন্য একমুঠো ভাত রাঁধার শক্তিটুকুও যখন ছিল না, তখন আশাতীত মমতা নিয়ে পাশে দাঁড়িয়েছিলেন আমার বাড়িওয়ালা। একজন ভাড়াটিয়া হিসেবে নয়, বরং পরিবারের সদস্যের মতো তিনি নিয়মিত আমার শরীরের খোঁজ খবর নিয়েছেন এবং চেষ্টা করেছেন সাধ্যমতো যে উনি খাবার পাঠাতে। মনটা যখন খুব বেশি খারাপ ছিল, আমি বসে বসে শুয়ে শুয়ে জানালার ধারে পাখিদের দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু তাদেরকেও আমি খাবারটা দিতে পারতাম না। যদিও আগেই আমি কিছু রেখেছিলাম খাবার, তারপরও তাদের চেঁচামেচিতে কী অবস্থা দেখুন আপনারা। শহরের জীবনে একটি মাথা গোঁজার ঠাঁই পাওয়া সহজ হলেও একজন মানবিক ও সংবেদনশীল বাড়িওয়ালা পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। আমাদের সমাজ ব্যবস্থায় বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সম্পর্কটা অনেক সময় কেবল টাকা পয়সা বা যান্ত্রিকতায় সীমাবদ্ধ থাকে, কিন্তু যখন সেই সম্পর্কে পরম মমতার দায়িত্ববোধের ছোঁয়া লাগে, তখন সেই বাড়িটি আর কেবল চার দেয়ালের ইটকাঠ থাকে না, হয়ে ওঠে একটি নিরাপদ আশ্রয়। বিশেষ করে বিপদের সময়, যেমন অসুস্থতায়, যখন নিজের যত্ন নেওয়ার সামর্থ্য থাকে না, তখন একজন বাড়িওয়ালা যদি পরিবারের অভিভাবকের মতো এগিয়ে আসেন, তবে তার মূল্য অপরিসীম। এই যান্ত্রিক শহরে যেমন মানুষ পাশের ফ্ল্যাটের খবরও রাখে না, যেখানে নিয়মিত খোঁজ নেওয়া কিংবা পরম মমতায় নিজ হাতে রান্না করে খাবার পাঠিয়ে দেওয়া, এসবই সেই মহানুভবতার পরিচয় দেয়। আসলে একজন ভালো বাড়িওয়ালা পাওয়া মানে কেবল একটি ভালোবাসা পাওয়া নয়, বরং এক টুকরো মানসিক প্রশান্তি আর ভরসার জায়গা পাওয়া। তাদের এই সহমর্মিতা আর উদারতা আমাদের মনে করিয়ে দেয় যে সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয়েও স্থায়ী ঘর বাঁধা সম্ভব।